নমস্কার, আমি সায়নী। দৈনিক রেবেলে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের পর্ব, কিন্তু তার আগে আমরা দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. সিএফএল এর জমকাল উদ্বোধন কিশোর ভারতী স্টেডিয়ামে আমরা দাঁড়িয়ে আছি এবং এই মুহূর্তে এমন একটা মানুষ আমাদের সাথে রয়েছেন যার নামটা আমরা বাংলায় জয়ও বলতে পারি, অর্থাৎ জিত। সবাই জিততে চায়, তাই তো? সেই জিত কিন্তু আমাদের সাথে। ওয়েলকাম টু আইএফএ টিভি। জিত, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আজকের এই কিশোর ভারতীর হয়তো সংক্ষিপ্ততম অনুষ্ঠান, কিন্তু কতটা থ্রিল, কতটা এক্সাইটেড জিত। ভেরি থ্রিল, একদম ঠিক বলেছো। কেননা দেখো, আমার জীবনের শুরু কিন্তু ফুটবল দিয়ে। আমার দাদু মানে স্বর্গীয় গোপাল মুখোপাধ্যায়, উনি স্পোর্টস জার্নালিস্ট ছিলেন। অনেক পুরনো লোক নিশ্চয়ই চিনবেন আমার দাদুকে। দাদুর সঙ্গে মাঠে আসা আমার কোচ ছিলেন অচ্যুত বন্দ্যোপাধ্যায়। এবং ফুটবল দিয়ে শুরু হয়, ফুটবল এবং গান বাজনা পাশাপাশি চলে। বাবা মা বলেন আমাদের সঙ্গীত জগৎ, তোমাকে বাবা বলেন যে সঙ্গীতের মধ্যে আসতে হবে, তাই সঙ্গীতে আসা। কিন্তু এই যে এত বছর পরে এই আইএফএর 126তম এটা লিগ এবং নতুন মোড়কে সেখানে এসে পারফর্ম করাটা বুঝতেই পারছো আমার কাছে কতটা উল্লেখযোগ্য এবং কতটা আমার মানে কি বলবো, কিছু বলতেই পারছি না এখন। থ্রিল অ্যাকচুয়ালি। স্বাভাবিক, বুঝতেই পারছেন শিল্পী মানুষ, কিন্তু কথা জড়িয়ে যাচ্ছে জিতের। কিন্তু এই যে একটা মেলবন্ধন চলে, আইএফএ যেভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছে, অবশ্যই 24 ঘন্টা এগিয়ে এসছে, সাচি গ্রুপ এগিয়ে এসছে, কারণ সহযোগিতা উদ্যোগ না থাকলে, ইনভেস্ট না থাকলে ফুটবল এগোবে না। কিন্তু এই যে টোটাল তুমি যেখানে দাঁড়িয়ে আছো, এই যে কিশোর ভারতী স্টেডিয়াম দেখো ঝাঁ চকচকে গড়ে উঠেছে। রাজ্য সরকার অত্যন্ত ভাবে চাইছেন যে আরো এই ধরনের, সব মিলে কিরকম তুমি বুঝছো, কিরকম কতটা এক্সাইটেড হতে চলেছে সিএফএল টা এবছর? যদিও 3 বছরের চ্যাম্পিয়ন মোহামেডান মাঠে নামছে কিছুক্ষণ পরে, তুমি হয়তো কিছুক্ষণ খেলা দেখেও যাবে। কতটা এক্সাইটেড তুমি দেখে সবকিছু? প্রথমেই বলি যে ধন্যবাদ জানাবো 24 ঘন্টা, সেই 24 ঘন্টা এবং সাচি, যারা যারা এসে হাত বাড়িয়ে দিয়েছেন, যারা এসে সাহায্য করছেন, এবং আইএফএ পুরো টিমটা, পুরো ফ্যামিলি, আইএফএ ফ্যামিলি। এবং একটা কথা বলবো যে পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি স্পোর্টসে এবং আমাদের গান বাজনায়, নাটকে, সব জায়গায় উনি এতটাই ওনার কি বলবো সাপোর্ট দেখিয়েছেন, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। কেননা প্রতিটা প্লেয়ারের কাছে, প্রতিটা আর্টিস্টের কাছে ওনার আশীর্বাদ পৌঁছে যায়। এবং এই এত সুন্দর স্টেডিয়ামটা বানানো হয়েছে, এটাও দিদি পরিকল্পনা। এবং সব জায়গায় একটা নয়, আমি যখন এখানে ছোট ছিলাম একটা স্টেডিয়াম, দুটো স্টেডিয়াম ছিল, কিন্তু এখন আমায় যারা বোম্বে থেকে আসে এবং ফিরে যায় তারা বলে যে কলকাতা চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর স্টেডিয়াম, এত সুন্দর রাস্তাঘাট, সমস্ত চেঞ্জ হয়ে গেছে। ক্রেডিট গোস টু হার। অ্যান্ড আমি চাইবো বাংলার ফুটবল 1 নম্বর স্থান থাকুক, সবসময় 1 নম্বরে ছিল, 1 নম্বরে থাকুক। হ্যাঁ, আস্তে আস্তে এটা যেমনি জি 24 ঘন্টা দেখাচ্ছেন, জি অ্যাপেও আসছে, এটা জি5 এ আসছে। আইএফএ এই যে সেটাকে কি বলবে, আইএফএ যে সুন্দরভাবে জিনিসটা পরিচালনা করছে, কতটা ক্রেডিট গোস টু আইএফএ? ডেফিনেটলি আইএফএ না থাকলে তো এটা হতো না। এই আইএফএ আমি অনেক ছোট থেকে দেখছি, আইএফএ এর ওখানে অফিসে আসি এবং এত সুন্দর পরিকল্পনা। এবং আজকে আমাকে ডেকেছেন ওনারা প্রথম ওপেনিং সেরিমনিতে গান করার জন্য, এটাও আমি অনেক ধন্যবাদ জানাবো তাদেরকে। এবং আমি চাই আইএফএ এর যে কোনো অনুষ্ঠান যদি আমার দরকার পড়ে, প্রয়োজন পড়ে, আই এম দেয়ার অলওয়েজ। আচ্ছা, জিত মানে তো 100% লাভ। তো ফুটবলে যখন জিতের হাতে করে, জিতের দাদুর হাত দিয়ে জিত যেটা বললে, এটা অনেক কথা জানতেন না। আজকে আইএফএ টিভি পর্দায় কিন্তু এই একটা এক্সক্লুসিভ হবে যে জিত কিন্তু যাকে দেখছেন সেলিব্রিটি, বাংলার গর্ব, সে কিন্তু ফুটবল তার প্রথম পেন ছিল তার দাদু, এবং তিনি অচ্যুত বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন ট্রেনিংছেন। এটা ফুটবল নিয়ে কিছু হবে না, এমনি এমনিতে জিতকে যেতে দেওয়া যায় না। 100% লাভটা জিত, যেহেতু বাঙালি, জিতের জন্ম এখানে, জিত ফুটবল লাভার, এতটা সবকিছু যেহেতু মেলবন্ধন, ফুটবল নিয়ে কোনো গান যদি একটা জিতের কাছে হতো তা আমরা একটু শুনে পে সোয়াগা হতো। ঠিক আছে, প্লিজ।
হবে ফুটবল, খেলবো ফুটবল, সাথে আইএফএ, সাথে হবে জয়, হবে ফুটবল, ফুটবে ফুটবল, খেলবো ফুটবল, হবে জয়। এক্ষুনি কিন্তু বানালাম। কিন্তু তোমার 100% লাভটা যদি না হয় মনে হয় আইএফএ টিভির দর্শকরা ছাড়বে না, কারণ নিশ্চয়ই, তোমার নিশ্চয়ই। 100% লাভটা তো এখন গোটা ওয়ার্ল্ডে চলছে, তো ফুটবলের প্রতি 100% লাভটা 2 লাইন প্লিজ। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love. Football, it's 100% love. তো অত্যন্ত মূল্যবান সময় জিৎ তবুও আইএফএ টিভিকে দিলেন, এবং জিৎ যেটা দেখলেন, জিৎ কিন্তু এখন এক্সাইটেড, অর্থাৎ এই এক্সাইটমেন্টটাই কিন্তু আইএফএ এবছর সিএফএল ইন্ট্রোডিউস করছে, অবশ্যই বিনোদনকে সাথে রেখে 24 ঘন্টাকে নিয়ে, সাচি স্পোর্টসকে নিয়ে, সব মিলিয়ে আইএফএ এই যে জমকাল উদ্বোধন, তার পার্ট অ্যান্ড পার্সেল জিৎ এক্সাইটেড, আমরা সবাই এক্সাইটেড, এবং আশা করি আইএফএ টিভি সমস্ত দর্শকরাও এক্সাইটেড থাকবেন। ক্যামেরায় শাশ্বতর সাথে যশবন্ত, আইএফএ টিভি, কলকাতা। ফুটবলের প্রতি অবদান রেখে চলেছেন নীরবে প্রশান্ত মাহাতো, দেবাশিস সেন, পৃথ্বীশ দাস, এই তিনজনকে সংবর্ধিত করলো আইএফএ। এমন দিনে সম্মান জানানো সত্যি এক অনন্য প্রয়াস। সিএফএল এর জমকাল উদ্বোধন, কিন্তু তার আগে একটা অত্যন্ত মানবিক কাজ করলেন কিন্তু আইএফএ অফিসিয়ালসরা। হ্যাঁ, তিনজন এমন মানুষকে তুলে আনলেন, তাদের সম্বর্ধিত করে সম্মাননা আমরা পেলাম। তাদের মধ্যে একজন আমাদের সামনে এমনি রয়েছেন, তিনি হচ্ছেন দেবাঞ্জন ফাউন্ডেশন, যিনি ফাউন্ডার মেম্বার মিস্টার দেবাশিস সেন, দেবাঞ্জনের বাবা। 2011 সাল থেকে এই ফাউন্ডেশন কিন্তু কাজ করছে। এই মুহূর্তে রেসিডেন্সিয়াল একাডেমি তারা যেটা করেছেন কালিম্পংয়ে, এবং তিনি অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন ফুটবলের জন্য, বাংলার জন্য। আমরা দেবাশিস বাবুর সাথে কথা বলেন একটু। 2011 থেকে তো ফাউন্ডেশন শুরু, একটা অদ্ভুত সমাপতন। দেবাঞ্জন খেলতো, আমরা জানি দেবাঞ্জন এফপিএতে ছিল, দেবাঞ্জন বাইচুংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন। একটা অদ্ভুত অ্যাক্সিডেন্ট দেবাঞ্জন, কিন্তু দেবাঞ্জন আছে। এই জন্য আপনার এই যে লড়াই, এটা অত্যন্ত মানবিক সম্বর্ধনা। কিরকম ফিল করছেন যদি একটু আমাদের আইএফএ টিভি দর্শকদের জানান। খুবই গর্বিত এবং খুবই ভালো লাগছে যে আইএফএ এইটা করে আমাকে যে স্বীকৃতি দিল, এটা আমার কাছে একটা রেভেলেশন। মানে আটটু দায়িত্ব কিন্তু বোধহয় বেড়ে গেল নাকি? এই দায়িত্ব নিতে সবসময় আমি রাজি, কেননা আমাদের নিজেদেরই অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, আর এটা তো ডেফিনেটলি মোটিভেট করবে। কি মনে হচ্ছিল যে মুহূর্তে সচিব, সহসচিব, সহসভাপতিরা ডাকলেন আপনার নাম, আপনি এগিয়ে এলেন? কিশোর ভারতী নতুন ভাবে সেজে ওঠা একটা স্টেডিয়াম, খুব সুন্দর, এবং আইএফএ টোটাল যা প্ল্যানিং ফুটবলকে রেখে, যে এন্টারটেনমেন্টটাকেও সুন্দর করে ফুটবলের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা, হ্যাঁ, এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম বা করি, কেননা গ্রাসরুটে যারা কাজ করে তারা ভারতবর্ষে খুব একটা রেকগনিশন পায় না। তো ওনারা যে এটা যে করলেন, এটা আমার কাছে একটা বিশেষ মূল্য রাখে। অল্প সময়ের জন্য লোক অত্যন্ত মূল্যবান কথা বললেন দেবাশিস বাবু, এবং তিনি যেটা বললেন যে এই যে সম্বর্ধনা, এই যে স্বীকৃতি, তাকে কিন্তু আরো অনেক বেশি বাড়তি অক্সিজেন, বাড়তি মোটিভেশন করে দিল, যাতে ভবিষ্যতে তিনি এই জাতীয় কাজে আরো নিজেকে সেইভাবে নিবেদিত করে পারেন। আমরা এবার কথা বলে নেব আরেকজন, যিনি এখানে একজন করে দাঁড়ান উচিত, তোর আচ্ছা ঠিক আছে, আমি পরে আমরা দেবাঞ্জন সেন ফাউন্ডেশনের কর্ণধার অর্থাৎ দেবাঞ্জনের বাবা দেবাশিস বাবুর বক্তব্য শুনলাম। আমরা আরেকজন গুণী মানুষকে এবার চলে যাচ্ছি তার কাছে। তিনি অত্যন্ত গুণী, তিনি পেশায় ফিজিওথেরাপিস্ট, অর্থাৎ প্রত্যেকে যে চোট আঘাত পেলার পর যে রিহাব করতে হয়, তাদের চোট সারাতে হয়, পৃথ্বীশ বাবু সেই কাজটাই করেন, এবং এটা করেন কিন্তু একদম বিনামূল্যে, বিনে পয়সা, তার প্যাশন। পৃথ্বীশ বাবুকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত। এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন পৃথ্বীশ বাবুকে, পৃথ্বীশ বাবু, আইএফএর এই যে সম্মাননা প্রদান, আটটু দায়িত্ববোধ, কর্তব্য, এটা আরো বাড়িয়ে দিল, এটা ইন্সপিরেশন জাগালো, আর যে প্লেয়ারদের মানে আমি সঠিক পথে এগোচ্ছি। তো কিরম ফিল হচ্ছে যখন ডাকলো আপনার নাম, আপনি এলেন,
আপনার হাতে আমরা আপনাকে সম্বর্ধনা করলাম, তো আপনার যে কর্মপদ্ধতি সেটা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন যে আপনি কিরম ভাবে সেই ট্রিটমেন্টগুলি করেন বা কোথায় কোথায় করেন। আমি দেখুন, অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসাবে আমি তো প্রফেশনালি ফিজিওথেরাপিস্ট, যেগুলো আমাদের যে কোনো পেশেন্টকে রিহ্যাব করে আবার তাকে আবার নিয়ে আসতে হয় নর্মাল লাইফে। কিন্তু আমি এইটা দেখলাম, যখন আমার দাদার চোট হয়, লিগামেন্ট অপারেশন হয়, সে আর ফুটবল খেলতে পারেনি, তার থেকেই আমি আবার এই জন্যেই এই ফিজিওথেরাপি ফুটবলারদেরকে কীভাবে মাঠে নামানো যায় এটা চিন্তা করি, এবং এইবার আস্তে আস্তে একজন দুজন করে করে ফুটবলারদের করতে করতে আজকে আমি এই জায়গায় এসেছি। তো এই যে যেটা আজকে আপনি অ্যাওয়ার্ডটা পেলেন, আমরা আপনাকে সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত হলাম। আর একটু দায়িত্ববোধ, আরো কর্মবোধ, এটা আরো দায়িত্ব বেড়ে গেল, বাড়িয়ে দিল, অনেক অনেক বাড়িয়ে দিল। কেমন লাগছে এই ওভারঅল কিশোর ভারতী স্টেডিয়াম এই যে নতুন ভাবে গড়ে উঠেছে, একটা এই যে এন্টারটেনমেন্ট ফুটবলের মধ্যে দিয়ে, কেমন লাগছে? দেখুন, ফুটবল অলওয়েজ এন্টারটেনমেন্ট গেম, এবং এরকম এন্টারটেনমেন্ট না থাকলে কেউ থাকে না। এরকম উৎসাহ, যেরকম উৎসাহ দেখতে পাচ্ছি এরকম, তার মানে আমাকে যে ডাকা হয়েছে, এবং যে ডাকা হয়েছে তার মানে ফুটবলারদের প্রতি কতটা অ্যাক্টিভ উনি, তাই আমাকে ডাকা হয়েছে আজকে এখানে। আমি ভাবতে পারিনি যে এখানে আমি আসতে পারবো আজকে, যে ফুটবলাররা আমার কাছে সবাই চেনে, এবং আমাকে মিঠু কাকু বলেই সবাই চেনে যাচ্ছে। হ্যাঁ, মিঠু কাকু বলে সবাই চলে যায়, ডাকে মিঠু কাকু কেমন আছো, সবাই যায়। এবং লেডি ফুটবলার থেকে আরম্ভ করে ফুটবল সবাই আছে। আজকে প্রতাপ দাও বলেছেন, প্রতাপ দাও রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকেও প্রতাপ দাকে আবার রিহ্যাব করে আবার নর্মাল লাইফে নিয়ে আসা হয়েছে। কাজে আপনারা দেখলেন যে মূল্যবান সময় আমাদের সাথে দিয়েছেন ডক্টর পৃথ্বীশ দাস। তিনি নিজে যে কাজগুলো করেন, অত্যন্ত বড় মাপের মানুষ এবং অত্যন্ত টেকনিক্যাল, অর্থাৎ খুঁটিনাটি রিহ্যাবের জন্য অত্যন্ত জরুরি। কাজে তিনি যে কাজটা করে চলেছেন, তিনি আরো নিরবিচ্ছিন্নভাবে এই কাজটা আরো করে চলুন, এটাই আমরা চাইবো। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর আমাদেরকে সময় আপনি দিলেন। যারা ফুটবলটাকে পেছন থেকে রেখে যারা লাইমলাইটে আসতে চান না, তাদেরকে যে লাইমলাইটে নিয়ে আসা, আইএফএর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকে, এবং একই সঙ্গে এই সমস্ত গুণী মানুষদেরকে সম্বর্ধনা দিতে পেরে আমরাও সম্মানিত। ক্যামেরায় শাশ্বত সঙ্গে যশবন্ত, আইএফএ টিভি, কলকাতা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।